দর্শক, জমজমাট ঈদবাজার যানজট এড়িয়ে চলছে শেষ সময়ের কেনাকাটা। সেই খবর রাখছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি, যুক্ত হচ্ছি তার সাথে। ন্যান্সি, আপনি তো রয়েছেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, শেষ সময়ের কেনাকাটার খবর জানাবেন। ঈদের তো বাকি নেই, আর মাত্র 2-1 দিন আছে, বিস্তারিত জানাবেন। পুরো দমে চলছে এই মুহূর্তে। আমি যেখানে আছি সেটি হচ্ছে ম্যানস ওয়ার্ল্ড। একটু আগেই বলছিলেন যানজট এরিয়া, অবশ্যই যেহেতু শপিং মলগুলোর বাইরে অনেক বেশি যানজট, এখনও যারা রাজধানীতে রয়ে গেছেন তারা আসলে কেনাকাটা করছেন। তো সেই জায়গা থেকে বলা যায় যে যানজট কিন্তু আছেই, এবং সেই যানজটকে ছাপিয়ে কিন্তু যেহেতু একদম সে সময় উৎসব বলে কথা, শপিং কিন্তু সেই একরকম কেনাকাটা জমে উঠেছে। এই মুহূর্তে আমি আছি ম্যানস ওয়ার্ল্ডে। এই জায়গার আউটলেটগুলোতে সাধারণত একই ছাদের নিচে আপনি যদি ক্যাজুয়াল থেকে শুরু করে ফর্মাল সব ধরনের ছেলেদের পোশাককে কিন্তু সহজেই ভোগান্তি এড়িয়ে কিনতে পারবেন। আপনাকে কিনতে হলে বিভিন্ন জায়গায় আসলে যেতে হবে না, একই দোকানে কিন্তু দাঁড়িয়ে আপনি সব ধরনের পোশাক কিনে ফেলতে পারবেন। তো এই মুহূর্তে আমরা এখানে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে একটু ঈদের যেই আয়োজন, সেই আয়োজন নিয়ে একটু জানতে চাই কি কি কালেকশন আছে এবার ঈদকে ঘিরে, ক্রেতাদের জন্য আপনারা বিশেষ কি রাখছেন। আর তো খুব বেশি দিন নেই ঈদের। আমাদের হচ্ছে ক্রেতাদের জন্য এবার বিশেষ যেটা বললেন এটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল পাঞ্জাবি এবং ক্যাজুয়াল শার্ট আমাদের মেন্সওয়ালের খুবই ফেমাস, এবং আমাদের পাঞ্জাবি এবং ক্যাজুয়াল শার্টের চাহিদা খুব বেশি, এবং সকাল থেকে দেখতে পাচ্ছেন যে খুব ভালো কাস্টমারের ভিড় জমছে, যেহেতু আপনার ঈদ আর মাত্র বেশি দিন নাই, রমজানের শেষের দিকে কাস্টমারের চাপও একটু খুব ভালো যাচ্ছে। যেমনটি আসলে শুনছিলেন, প্রতিটি দোকানের চিত্রই কিন্তু বলা যায় একই রকম, অর্থাৎ একদম শেষ সময় যারা চাকরির জন্য হয়তো কর্মব্যস্ত কারণে আসতে পারেননি তারা কিন্তু একদম শেষ সময়ে এসে কেনাকাটা করছেন, এবং এই স্টোরে যে কেউ আসলে কিন্তু একই সাথে ঈদের যে গর্জিয়াস কিছু ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিকের আসলে কাপড় ক্রেতারা কিনতে পারবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঈদের কেনাকাটা কিন্তু একরকম জমজমাটি, এবং এই কেনাকাটা চলে কিন্তু গভীর রাত পর্যন্ত। হয়তো পরবর্তী বুলেটিনে আপনাকে অন্য কোনো স্টোরে ঈদ কেনাকাটার খবরাখবর আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।